হ্যালো আসসালামু গাইস, আবার একটি ভিডিওতে হাজির হলাম আপনাদের সামনে। আগের ভিডিওটা আমার টিকিট নিয়েছিল, এখন আমরা কথা বলবো সিনেমা নিয়ে। যেহেতু আমার চ্যানেলটা আপনার সিনেমা এবং টিকিট নিয়ে, যেহেতু আমি এই দুইটা জিনিসকেই ভালোবাসি অনেক, সেই কারণে আমি সিনেমা নিয়ে কথা বলবো। তো সিনেমা নিয়ে কথা বলতে বললে যে শাকিব খানের আপডেট দিতে হবে তা কোনো মানে নেই। শাকিব খানের সিনেমার কী হবে সেটা কোনো মানে নেই। আর মনে করেন না সবসময় আমি শাকিব খানের এই আপডেট দিব। আমি যেমন শাকিব খানের একজন বড় ভক্ত, তেমনি এই বাংলা সিনেমার ভক্ত। বাংলা সিনেমার যে কোনো হিরোকে নায়ককে ভালো সিনেমা হয়, ভালো কাজ করে তাদেরকে আমি সাপোর্ট দেবো। এটাই হচ্ছে আমার মূল বিষয়, আমার এই চ্যানেলের মূল যেটা আপনার কী বলবো, বাংলা সিনেমা প্রতি যদি আমার একটু হেল্প করার ইয়া থাকে, আমার এই চ্যানেলের মাধ্যমে, ছোটোকার চ্যানেলের মাধ্যমে, এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি। সবাইকে সাপোর্ট করে দেওয়া যারা পাল্লা কাজ করে। আর এই সিনেমাটা এমন কথা বলব ডন সিনেমাটাকে নিয়ে, যেটা আপনার 2024 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল। আপনার 2024 সালেই আসার মনে কথা ছিল, কত ভুল হবে। কিন্তু সেই সময় এই সিনেমাটা শুরু করতে পারেনি, কারণ এই সিনেমার অনেক বড় বাজেট। আমার স্ক্রিপ্ট যা শুনলাম অনেক দুর্দান্ত একটা স্ক্রিপ্ট। তো সিনেমাটা আসলে শুরু করা যায়নি সেই সময় বাজেটের কারণে, ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেমের কারণে। তারা কিন্তু একই সময় তুফান সিনেমা অ্যানাউন্সমেন্ট করছিল। তুফান তারা শুটিং শুরু করে যারা মনে করেছে হয়তো তুফান যে বাজেট, সেই বাজেট তাদের অনুকূলের ভিতরে আছে, সেই জন্য তারা তুফানটা করে ফেলছে। তো দম সিনেমাটা নিয়ে আসলে তেমন কোনো আপডেট ছিল না। এটা নিয়ে আপনার আগামীকালকে ফেসবুক করে নায়িকাও পর্যন্ত আপনার জানিয়ে দেওয়া হচ্ছে কে থাকবে। তো আপনার সেই চমক জেনে গেছেন অলরেডি, বুঝাচ্ছিরি আপনার থাকতে চলছে দম সিনেমায়। এছাড়া আরও বড় চমক হচ্ছে আপনার, আমরা জানি চঞ্চল চৌধুরী থাকবে এই সিনেমাতে, দম সিনেমাতে মূল পাইরুটে, এবং দেখা যাচ্ছে আফরান নিশো থাকবে। ভাই এত বড় বাঘা বাঘা, বলতেছিলাম যে এত বড় বড় বাঘা বাঘা অভিনেতাদেরকে নিয়ে একটা কাজ করা, বিশেষ করে চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর এখানে তাকে কী হবে সেটা আসলে আপনারা অনুমান করতে পারছেন। কারণ অভিনয়ের দিক থেকে ভাই এরা কিন্তু সেরা। মুশাররফ করিম, আপনার জাহিদ খান বলেন, এরপরে আপনার চঞ্চল চৌধুরী, আফরান নিশু, তারপরে নাসিরুদ্দিন খান, এরা ভাই অভিনেতা হিসাবে ওরা পারফেক্ট, এবং এদের তুলনায় ওরা নিচেই। তো এদেরকে নিয়ে যখন কাজ করা হচ্ছে, আশা করি সিনেমাটা অনেক ভালো কিছু হবে। এবং ডিরেকশন দেবেন হচ্ছে রনি, যেন চরকির ডিরেক্টর। তো আশা করি সিনেমাটা খুবই ভালো হবে, এবং এই সিনেমাতে সম্ভবত যে শাহরিক আপনার শৌকি, সে নিয়ে হয়তো ইনভলভ থাকবেন রাইটিংয়ের ক্ষেত্রে। আশা করি ভালো কিছু হবে এবং বাস্ট হবে। এবং সামনে যে মুজাহিদ আসছে, অনেক বাঘা বাঘা সিনেমা আসতেছে চলেছে। তার মধ্যে শাকিব খানের প্রিন্স সিনেমা তো আসতে চলেছে, এরপরে দম সিনেমা আসতে চলেছে, এরপরে আপনার সিয়াম আহমেদের আপনার এই যে রাক্ষস বলে যে সিনেমাটা, এটাও আসতে চলেছে। আল্লাহ জানে কী হবে আসলে, কোনটা থেকে কোনটা দেখবো সিনেমা, দেখা যাক। শুভকামনা রইল দম সিনেমার জন্য।